আমার ভাইরা, মহান রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে যেহেতু মানব সমাজের একটা গাইডলাইন বানিয়েছেন, কোরআনুল কারীম রূপরেখা দিয়েছে কিভাবে একটি শান্তির সমাজ বিনির্মাণ করা যায়। কোরআনের 1 নম্বর কোরআনের কর্মসূচি হলো, এই কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর বুকে সব থেকে বেশি তেলাওয়াত করা হয় যেই কিতাব, বলেন তো সেই কিতাবটার নাম কি? আরো চিৎকার করে বলেন, সেই কিতাবটার নাম কি? পৃথিবীর ইতিহাসে এমন কোন কিতাব দ্বিতীয়টা নাই যা প্রত্যেক দিন এত সংখ্যক মানুষ তেলাওয়াত করে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজেই অন্তত সূরা ফাতিহা 48 বার তেলাওয়াত করছি। কয়বার? শুধু সূরা ফাতিহা। কোনদিন কি বিরক্তি লাগছে যে হুজুর আজকে সূরা ফাতিহা দিয়ে হবে না, অন্য সূরা দিয়ে নামাজ শুরু করেন? কোরআন সবথেকে সহজ এবং বহুল পঠিত একটা কিতাব। কোরআন যদি সহজই না হতো তাহলে অন্ধরা কোরআন মুখস্থ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে হাফেজের সংখ্যা সবথেকে বেশি লিবিয়ায়। লিবিয়ায় 3 জন মুসলমানের মধ্যে 1 জন হাফেজ। 70 লক্ষ সেখানে মানুষ, তার মধ্যেই 23 লক্ষ মানুষই আল কোরআনের হাফেজ। এরপর মরক্কো, সেখানে অন্তত 16 লক্ষ মানুষ কোরআনের হাফেজ। মিশরে 10 লক্ষ মানুষ কোরআনের হাফেজ। আমাদের বাংলাদেশেও আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন প্রতিযোগিতায় গিয়ে সারা বিশ্বকে পিছনে ফেলে তারা কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হচ্ছে। কথা বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটা কেন, কিভাবে সম্ভব হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরা কমার 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াত, এক সূরার মধ্যে 4 বার আল্লাহ বলছেন আমি কোরআনটাকে মানুষের জন্য সহজ করে নাজিল করেছি। আমার ভাইরা, কোরআন শুধু সহজেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাইদার মধ্যে বলছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ পাক বলেন, হে আমার রাসূল, আমি আপনার উপরে যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআন যখন মানুষেরা শুনে, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তারা আয়ুনাহুম, আপনি তাদের চোখের দিকে দেখবেন, তাফিদু মিনাদ দাম'i, চোখের পাতাগুলো তাদের চোখের পানিতে ভিজে যাচ্ছে। কোরআন শুনলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় কি হয় না? আল্লাহ বলেন ইয়াকুলুনা রাব্বানা, এরপরে তারা বলে আয় আমাদের রব, আমান্না, কোরআন শুনে শুনে আমাদের ঈমানটা বেড়ে গেছে, ফাকতুবনা মা'আশ শাহিদিন, তুমি আমাদের কোরআন শোনার বরকতে আমাদেরকে কোরআন শোনাদের সাক্ষীদের তালিকার অন্তর্ভুক্ত করে দাও। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, বিগত 15 বছর লেডি ফেরাউন আর স্বৈরাচার হাসিনা মানুষকে কোরআন থেকে বিরত রাখার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারাব, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না, যে অন্তরের মধ্যে কোরআন থাকে না, যেই মানুষটা কোরআন পড়ে না, কোরআনের সমাজ গড়ার চেষ্টা করে না, কোরআনের আন্দোলন করে না, কোরআনের রাষ্ট্র গঠন করার কোন স্বপ্ন দেখে না, ওই লোকটার দেহটা হলো বিরান বাড়ির মতো, বিরান ঘরের মতো। বিরান ঘর কাকে বলে? যে ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, জিন বসবাস করে, চামচিকা বসবাস করে, ইঁদুর ধারিয়া বসবাস করে। ওই ঘরটা যেরকম ভয়ের ঘর, ওই ঘরের মধ্যে যেরকম জন্তু জানোয়ার বসবাস করে, ঠিক একই ভাবে যে রাষ্ট্রের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় না,
যেই রাষ্ট্রে কোরআনের সমাজ গঠন করা হয় না, ওই রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? বিগত 15 বছরে এই স্বৈরাচার, এই লেডি ফেরাউন এক একটা বিশ্ববিদ্যালয় তারা কসাইখানায় পরিণত করেছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের লেলিয়ে দেওয়া এই ছাত্রলীগ সন্ত্রাসের মাধ্যমে আমি নিজেই দেখেছি বিশ্ববিদ্যালয় অসংখ্য হলের মধ্যে গিয়া কোরআনের কপি পাওয়ার কারণেই, জিহাদের বই পাওয়ার কারণে অসংখ্য যুবক আর যুবতীকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের কপি থাকার কারণে জঙ্গি বলা হয়েছে, জঙ্গি জঙ্গি নাটক খেলা হয়েছিল। আজকে যখন তাদের ধানমন্ডি ভাঙ্গা হলো, তখন তাদের মায়া কান্না শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, আওয়ামী লীগের কেবলা হলো ধানমন্ডি, আওয়ামী লীগের নবী হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এই স্বৈরাচারের ধর্ম হলো বাঙালি, আর এই স্বৈরাচারের জান্নাত হলো পদ্মা, মেঘনা, যমুনা। বলবেন হুজুর কিভাবে? ব্যাখ্যা নেন। ইন্ডিয়ার বাবরি মসজিদে আঘাত আনলো এই নরেন্দ্র মোদী। 2020 সালে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়া হলো, একটা আওয়ামী লীগের নেতা কোনো প্রতিবাদ করেনি। অথচ ধানমন্ডিতে আঘাত আনার পরে তাদের কলেজায় লাগছে। এখান থেকে বোঝা যায় মসজিদ ভাঙলে তাদের আঘাত লাগে না, ধানমন্ডিতে আঘাত করলে তাদের কলিজা আঘাত লাগে। একথা বিশ্বাস আমরা করতে পারি, তারা মসজিদের থেকে ধানমন্ডিকে বেশি ভালোবাসে। শাহবাগের নাস্তিকেরা মোরতাদেরা। আসিফ মহিউদ্দিন একজন ব্লগার, সে বলল এই শাহবাগে যদি আল্লাহ নেমে আসে, আমরা আল্লাহকেও ফাঁসির মঞ্চে ঝুলাবো। বলবেন না নাউজুবিল্লাহ? এই স্বৈরাচার হাসিনা আসিফ মহিউদ্দিনকে কোনো শাস্তি দেয় নাই, আইনের আওতায় না নিয়ে এসে জার্মানিতে তাকে পালাবার ব্যবস্থা করে দিয়েছিল। তারা নবীজিকে গালি দিলে তাদের কলেজায় লাগে না, বঙ্গবন্ধুকে গালি দিলে অসংখ্য মানুষকে তারা কারাগারে বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। এগুলো আপনারা শোনেন নাই? স্বাধীনতা দিবসে 21শে ফেব্রুয়ারিতে 16ই ডিসেম্বরে কোমলমতি বাচ্চাদেরকে শেখানো হতো তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। আমরা বলি কোন মুসলমানের ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা হতে পারে না। প্রত্যেকটা মুসলমানের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। আর যেহেতু ওদের ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, ওরা মরে গেলে ওই পদ্মা, মেঘনা, যমুনায় যাবে। তার কারণ জাহান্নামের ফুলসিরাতটা তৈরি করা হবে একটা নদীর উপরে। ওদের পরিচয়, ওরা মুসলমান পরিচয় আগে দেয় না। ওরা বলে আমরা আগে বাঙালি। বলে কি বলে না? ওরা বলে আমাদের সবার পরিচয় আমরা বাঙালি। আমরা বলি একজন মুসলমানের সব থেকে বড় পরিচয় হলো আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলেন তো মুসলমানের প্রথম পরিচয় কি? আমার ভাইরা, এজন্য আজকে তাদের মায়া কান্না শুরু হয়েছে। তারা আজকে মায়া কান্না করছে। আমি বলতে চাই, আপনার মায়া কান্না তখন কোথায় ছিল? শহীদ তাইম, তার বাবা মঈন আল ইসলাম, তিনি একজন পুলিশ অফিসার, নরসিংদীতে বাড়ি। ঢাকা মেডিকেল কলেজের ওয়ার্ডে ওয়ার্ডে তিনি খুঁজতেছেন মঈন আল ইসলাম ছেলেকে খুঁজতেছেন, কোথাও ছেলেকে পাওয়া যাচ্ছে না। একজন সাংবাদিক বললেন, স্যার এই যে পিকচার, এরকম একটা ছেলেকে আমি ঢাকা মেডিকেল কলেজের মর্গে দেখেছি। মঈন আল ইসলাম মর্গে চলে গেলেন। মর্গে চলে যাওয়ার পর দেখলেন তার ছেলে তার ছেলে তাইমের বুকটাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তখন মঈন আল ইসলাম ওই পুলিশ অফিসারকে বলেছিলেন, স্যার একজন মানুষকে মারতে কয়টা গুলি লাগে? আমার ছেলেকে মারার জন্য একটা গুলি যথেষ্ট ছিল, এতগুলো গুলি করার দরকার ছিল না। আমাদের শহীদ আবু সাঈদ আমাদের পাশেই ঘুমিয়ে আছে, এক এক করে 4টা গুলি তার বুকের মধ্যে করা হয়েছে। যেন একটা গুলি করলে ছেলেটা বিদায় হয়ে যেত, 4টা গুলি করা হয়েছে।
2000 মানুষ জীবন দিল, ওদের মায়া কান্না হয় না? আধার মন্ডিতে আঘাত করার পর তাদের কলিজায় লাগে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে স্বৈরাচারের কোন আন্ডা বাচ্চাকে থাকতে দেওয়া হবে না। এটা শহীদের রক্তে কেনা বাংলাদেশ। এই স্বৈরাচারকে যদি কেউ আবার বাংলাদেশের ক্ষমতায় বসাতে চায়, আমরা তাদেরকে জুতা পিটা করতে রাজি আছি। আমার কথা কি বুঝতেছেন ভাইরা আমার? দেখতো মাস্টার বাড়া দেন তো, গলা টানতেছে। এই কোরআনুল কারীম হচ্ছে 1 নাম্বার এর বৈশিষ্ট্য, কোরআনটা সহজ এবং কোরআন সবথেকে বহুল পঠিত একটা কিতাব। আমার ভাইরা, কোরআনুল কারীমের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীম যে পথটা মানুষকে দেখায়, কোরআনুল কারীম মানুষকে যে রাস্তার কথা বলে, এই রাস্তাটা হলো সবথেকে সহজ একটা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كريما ولله الله أكبر الله تعالى إن هذا القرآن নিশ্চয় কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন পথের কথা মানুষকে বলে যে পথটা সবথেকে সহজ একটা পথ, সহজ রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের পথ কোনটা? সহজ রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? তাবলীগ জামাত বলছে আমরা আল্লাহর রাস্তায় আছি, সাতপন্থীরাও বলছে, জোবায়েরপন্থীরাও বলছে, হেফাজত বলছে, সরসিনার চরমনাই, তাবলীগ, মাইজ ভান্ডারি, আটরশি, ফুরফুরা, জাসদ, বাসদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সবাই বলতেছে আল্লাহর রাস্তায় আছি। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে না? সবাই বলে হুজুর আমি আল্লাহর রাস্তায় আছি, কিন্তু আল্লাহর রাস্তা কোনটা এটা বলি তার দায়িত্ব পীর সাহেবের নাকি আল্লাহ তাআলা? আল্লাহর রাস্তা কোনটা, আসল রাস্তা কোনটা, এটা বলে তার দায়িত্ব কোন পীর সাহেবের নয়, কোন খতিব সাহেবের নয়। এটা যেই মহান রব্বুল আলামিন এই রাস্তা বলে দিয়েছেন, এই রাস্তা কোনটা সের ব্যাখ্যাটাও তিনি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? এর জন্য তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে 48 বার ওই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাচ্ছি। সূরা ফাতিহার মধ্যে সবাই বলছে, আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ওই সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক রাস্তা তুমি আমাদের বলে দাও। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কোনটা দিন কায়েমের রাস্তা, কোনটা সহজ রাস্তা। আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছেন, আল্লাযী আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আন'আমতা আলাইহিম, ওইটাই আমার রাস্তা, যেই রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ইহুদি আর খ্রিস্টানদের পথ নয়। তাহলে আল্লাহর রাস্তা কোনটা? যেই রাস্তায় নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এইটা আল্লাহ সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্তদের রাস্তা ওইটাই, মিনান নাবিয়্যিন, যে রাস্তায় গেছে নবী, ওয়াসিদ্দিকিন, যে রাস্তায় গেছে সিদ্দিকরা, ওয়াসশুহাদা ওয়াসসালিহিন, শহীদ এবং নেককার বান্দারা যে রাস্তা, ওই রাস্তায় হচ্ছে আল্লাহর রাস্তা। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহর রাস্তা কোনটা আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছেন।
নবীদের রাস্তা কোনটা? এবার নবীদের রাস্তাটা একটু আপনারা ক্লিয়ার হন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আফসোস করে বলেন, এমন একজন নবীকে পাইলাম না, এমন একজন রাসূলকে পাইলাম না যে রাসূলের সাথে তার উম্মতেরা তাকে মারধর করে নাই, তার সাথে ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, সেই নবীর সাথে বেয়াদবি করে নাই। এমন একজন রাসূল আর নবী আমি পাই নাই। তাহলে নবী আর রাসূলের রাস্তা কোনটা? যেই রাস্তায় মার, যেই রাস্তায় জেল, যেই রাস্তায় ফাঁসি, যেই রাস্তায় হুমকি, যেই রাস্তায় আয়নাঘর, যেই রাস্তায় রিমান্ড, সেটাই নবীদের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন দাওয়াত দেন, কোনদিন আপনাকে মুসলিমরা হুমকি দেয় না, সভাপতি কোনদিন বয়ান করতে নিষেধ করে না, চাকরির প্রমোশন হয়, কোনদিন আপনার মামলা হয় না, কোনদিন আপনার নামে থানায় অভিযোগ দায়ের হয় না। বুঝতে হবে এটা নবীর পথ নয়, এটা শয়তানের পথ। সূরা ইয়াসিন স্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, এমন কোন নবী পাইলাম না যে নবীর সাথে তার সমকালীন লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই। আচ্ছা বলেন তো, নবীদের চরিত্র খুব খারাপ ছিল? তারা কার দর্শন করেছেন? কারো পাকা দানে মই দিয়েছেন? নবীদের পথে যদি এত বাধা আসে, নবীদের এরকম যদি জুলুম নির্যাতনের শিকার হতে হয়, নবীর পথে যারা থাকবে, ওই নবীদের রাস্তায় যারা চলবে, তাদের পথেও বাধা আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকু বলতে চাই, আমি বলছিলাম কোরআনুল কারীম এই বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশে আমাদের কোরআন থেকে কি শেখার আছে, কোরআন থেকে কি গাইডলাইন আছে, আমি সেই নিয়ে কথা বলছিলাম। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আল্লাহ বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআনটা হলো মানুষের ভাগ্য উন্নয়নের কিতাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআন দিয়েছি, আপনি রিমান্ডে যাবেন, মার খাবেন, আয়না ঘরে থাকবেন, জেলখানায় যাবেন, জরিমানা হবে, ফাঁসি হবে। এই জন্য কোরআন নাজিল করি নাই, কোরআন নাজিল করেছে এই জন্য প্রত্যেকটা মুসলমান শির উঁচু করে দাঁড়াবে, আলেমরা হবে সেই দেশের সর্বশ্রেষ্ঠ সম্মানওয়ালা মানুষ। আজকে দুঃখের বিষয়, আমি আপনাদের বলতে চাই, আপনার বিবেকের কাছে প্রশ্ন, বলেন তো বাংলাদেশের কোন চাকরির বেতন সব থেকে কম? ইমাম আর মুয়াজ্জিন। রাসূলের হাদিস ছিল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে আর যারা শিখায় তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের বেতন হবে রাষ্ট্রের সবথেকে বেশি। কেন এমনটা হলো? আমরা বলতেছি আলেমরা সব থেকে শ্রেষ্ঠ সন্তান, আলেমদের সম্মান সব থেকে বেশি, অথচ বেতন তাদের সব থেকে কম। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমি একটা মাদ্রাসার আরবি প্রভাষক, আমার মাদ্রাসার যে পেয়ন নাইট গার্ড, সেও বেতন পায় 12,000 টাকা। কত টাকা? আপনাদের ইমাম সাহেবের বেতন কত? 6,000। রাসূল যে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে আর শিখায় তারা শ্রেষ্ঠ মানুষ। হাদিসের সাথে মিল আছে? মিল হলো না। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের এমন কোন চাকরি আছে যে চাকরির বেতনটা কালেকশন করা হয় গামছা দিয়া, কটুয়া দিয়া? প্রাইমারি যে পেয়ন, নাইট গার্ড, এদের বাংলাদেশের কোন প্রাইমারির পেয়নের বেতন কি কটুয়ার মধ্যে দান বাক্সে কালেকশন করা হয়? নামাজ শেষ, কটুয়া ছেড়ে দিয়েছি, 5 টাকা 10 টাকা 20 টাকা দেওয়া হচ্ছে। হুজুর বয়ান করতে সুদের বিরুদ্ধে, সুদ করে সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু, সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, দান বাক্স ছেড়ে দিয়েছেন, সুদখোর আস্তে করে 20 টাকা দিয়ে মুসকি মুসকি আসে। হুজুর সুদের বিরুদ্ধে খুব গরম বয়ান করলেন, আমারও কিন্তু 20 টাকা আপনার বেতনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং এসব বয়ান করে বিশ্বাস করেন ভাইয়েরা, এদেশের 3.5 লক্ষ মসজিদ, 3.5 লক্ষ মসজিদে যদি আমরা 3 জন করে স্টাফ ধরি, একজন খতিব, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, তাহলে 3.5 লক্ষকে 3 দিয়ে গুণ করলে প্রায় 11.5 লক্ষ হয়। এই 11.5 লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন কিয়ামত পর্যন্ত। আপনার বেতন বাড়বে না, আপনার বেতন গামছা দিয়ে কালেকশন করা হবে যতক্ষণ পর্যন্ত না এই কোরআন জাতীয় সংসদে না যায়। কথা বলেন ঠিক কিনা? আমি এর জন্য ইমাম আর মুয়াজ্জিনকে বলতে চাই, ইসলামী রাষ্ট্র সবার আগে ইমামদের ভাগ্যের পরিবর্তন করার জন্যই দরকার। অথচ আজকে অনেক ইমাম, তারা আজকে মসজিদের মেম্বারের মতো পবিত্র জায়গায় বলছে কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। বিশ্বাস করেন ভাইরা, একটা দিনকে কায়েম করার জন্য, একটা বিপ্লবকে সফল করার জন্য এতগুলো মানুষ লাগে না। শুধুমাত্র 3.5 লক্ষ মসজিদের 11 লক্ষ ইমাম, মুয়াজ্জিন আর খতিব যদি বাংলা রাজপথে দাঁড়িয়ে দিন কায়েমের ঘোষণা দিত, 24 ঘন্টার মধ্যে দেশে ইসলাম কায়েম হয়ে যেত। এর জন্য যদি ইমামদের ভাগ্যের পরিবর্তন করতে হয়, কোরআনের শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন করতে হয়, আলেমদের ভাগ্যের পরিবর্তন করতে হয়, একমাত্র কোরআন দিয়ে সেই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। আগামী দিনে এই কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, সৎ লোকের শাসন আর আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যদি ডাক আসে, ইমামেরা